কদমতলায় কৃষকদের সুরক্ষা ও আধুনিক কৃষি উপকরণ ব্যবহারে সচেতনতা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত। বর্তমান সময়ে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ও বিভিন্ন রাসায়নিক উপকরণের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে পর্যাপ্ত জ্ঞান ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতার অভাবে অনেকে কৃষক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। সেই বিষয়টি বিবেচনা রেখেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে শুক্রবার কদমতলা ব্লকের বোরগোল গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষকদের জন্য এক দিবসীয় সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষিকাজের সময় নিরাপত্তা নিশ্চিত করা, আধুনিক কৃষি উপকরণের সঠিক ব্যবহার শেখানো এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কোঅর্ডিনেটর বীরেন্দ্র দাস, বিজ্ঞানী ডক্টর দেবাশিস দাস এবং ডক্টর টুসি চাকমা সহ অন্যান্যরা। উত্তর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী সৌমেন্দ্র কুমার জানান, বর্তমান সময়ে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ও বিভিন্ন রাসায়নিক উপকরণের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে পর্যাপ্ত জ্ঞান ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতার অভাবে অনেক কৃষক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। সেই বিষয়টি বিবেচনা রেখে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে কৃষকদের বোঝানো হয় কোন কৃষিকাজে কোন ধরনের যন্ত্র ব্যবহার উপযোগী, কিভাবে সেই যন্ত্র নিরাপদে ব্যবহার করতে হয় এবং শরীরের সুরক্ষার জন্য কি ধরনের সেফটি কিট ব্যবহার করা প্রয়োজন। প্রশিক্ষণ শেষে উপস্থিত প্রত্যেক কৃষককে একটি করে সেফটি কিট প্রদান করা হয়, যাতে গ্লাভস, মাস্ক, চোখের সুরক্ষা, চশমা সহ প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। এদিনের কর্মসূচিতে ভারত সরকারের অনুমোদিত ইন ইন্ডিয়া সংস্থার বিজ্ঞানীরাও উপস্থিত থেকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন, ফলে কৃষকরা সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান। অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিক কৃষি ব্যবস্থায় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের স্বাস্থ্য সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কৃষকদের সচেতন করে তুলবে এবং ভবিষ্যতে নিরাপদ কৃষিকাজ নিশ্চিত করতে সহায়ক হবে। 2047 সালে ভারতবর্ষ স্বাধীনতার 100তম বর্ষ পূর্তি হবে। সেই 47 সালকে টার্গেট করে এই ভারত মায়ের ধ্বজাকে বিশ্বের ঊর্ধ্ব স্থানে তুলে ধরার যে প্রয়াস নিয়েছেন, বিকশিত ভারতের ডাক দিয়েছেন, সেই বিকশিত ভারত কিভাবে তৈরি হবে? আমাদের গ্রাম যখন বিকশিত হবে, গ্রামের প্রত্যেকটা পরিবারে আয়ের উৎস তৈরি হবে, প্রত্যেকটা বর্গের মধ্যে একটা আয়ের উৎস তৈরি হবে। গ্রাম যখন সমৃদ্ধশালী হবে, তখন ভারত বিকশিত হবে। এই কর্মসূচি ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা জানান, তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ ও সুরক্ষা সামগ্রী পাওয়ায় কৃষিকাজে নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সামগ্রিকভাবে এই উদ্যোগ কৃষকদের নিরাপদ ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।